हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटी आपनादेर जन्य निये एसेछि सेप्टेम्बर मास सामने आसछे और सेप्टेम्बर मास 1 থেকে 30 সেপ্টেম্বর আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে, এই সেপ্টেম্বর মাসের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনারা পাবেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা কিন্তু দেখতে পাবেন। তাই অবশ্যই আপনাদের যদি জানার ইচ্ছা থেকে থাকে, আপনাদের জন্ম রাশিটি জানা থেকে থাকে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কারণ সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে, কতটা ভালো কতটা খারাপ ফল আপনি পেতে পারেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। 1 থেকে 30 সেপ্টেম্বর 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন। এই মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেপ্টেম্বরের 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে চলুন একটিবারের জন্য অবশ্যই জেনে নিই। সবার শেষে প্রতিকার নিতে একদম ভুলবেন না। প্রথমেই বলবো, মীন রাশির ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, এই সেপ্টেম্বর মাসের বিভিন্ন সুযোগ আপনার জীবনে আসবে। সেই সুযোগগুলোকে চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তবেই কিন্তু আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন। কারণ আপনাদের রাশিতে রাহুর উপস্থিতি, সেখান থেকে দেখবেন কিছু ভুল বোঝাবুঝি, কিছু অসুবিধা আপনার কিন্তু জীবনে আসবে, যেখানে কিন্তু আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিশ্রুতি যেটা দেবেন সেটাকে বজায় রাখতে হবে। কোনোভাবে মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না। বিশেষ করে পেশাদার ক্ষেত্রে মাসটা যথেষ্ট স্থির। ভ্রমণ এবং সহকর্মীদের সাথে সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে যে কোনো সুবিধা আপনি পেতে পারেন। আপস অ্যান্ড ডাউন সত্ত্বেও বলবো, যারা ব্যবসা করেন তাদের কিন্তু বিশেষ প্রচেষ্টা একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। যদিও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা আছে, শৃঙ্খলা বজায় রাখবেন, পারস্পরিক বোঝাপড়াকে একটা উৎসাহের সঙ্গে নিয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে মাসটা একটু পজিটিভ দিক দিয়ে শুরু হবে। যারা বৈবাহিক জীবনে রয়েছেন, রোমান্টিক মুহূর্ত সত্ত্বেও পারস্পরিক বোঝাপড়ার একটা অভাব, যেখানে কোনো উচ্চতর দ্বন্দ্ব কিন্তু আপনি দেখতে পাবেন। যারা শিক্ষা ক্ষেত্রকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে একটা ফল তো অবশ্যই পাবে, তবে আপনাদের ক্ষেত্রে কিছু দুর্বলতার জায়গাও থাকছে। সতর্কতার সাথে মনোযোগ দেবেন। আর্থিক চ্যালেঞ্জ আপনাকে ঘিরে রাখতে পারে, তাই ব্যয়ের দিকে একটু ব্যবস্থাপনা আপনাকে রাখতে হবে। যদি আমরা কর্মজীবনের দিক থেকে একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে বলবো, কর্মরত যারা রয়েছেন, কর্ম করছেন, তাদের কিন্তু সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন অবশ্যই আশা করতে পারেন। কারণ আপনাদের বৃহস্পতির যে অবস্থান, সেই বৃহস্পতি কিন্তু বৃহত্তর কোনো প্রচেষ্টাকে বাড়িয়ে দিতে চাইবে। নিজেকে তুষ্টির যে জায়গা সেটা এড়ানোর চেষ্টা করবেন। অতিরিক্ত চাহিদা রাখবেন না, অলসতা রাখবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। এবং সহকর্মীরা আপনার কাজে আপনাকে সাহায্য করবে। আপনার কাজ সময় মতো এবং কার্যকরভাবে সম্পন্ন করার উল্লেখযোগ্য অবদান থাকবে। এছাড়াও বলবো, আপনাদের যে কোনো চ্যালেঞ্জ আপনি নেবেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সাফল্য অর্জন করতে পারবেন, এখানে কোনো সন্দেহ নেই। বিশেষ করে 16 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন রবির যে চেঞ্জিং হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনি মঙ্গল বৃহস্পতির কিছু দৃষ্টি, যেখানে কর্মজীবনে উন্নতির একটা সুযোগ তৈরি হবে 16 সেপ্টেম্বরের পর থেকে। আপনার কাজের মানকে উন্নত করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা করে যাবেন। যারা ব্যবসা করছেন তাদের বলবো, বিভিন্নভাবে চ্যালেঞ্জ আছে, তবুও লাভের সম্ভাবনা যথেষ্ট বেশি। কারণ আপনাদের কেতুর অবস্থান, তাতে কিন্তু মঙ্গল বৃহস্পতির দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে যারা অংশীদারিত্বের ব্যবসা করেন, একটা ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সাফল্য কিন্তু পাবেন। বুধের অবস্থান, যেটা সপ্তম ঘরকে নিয়ন্ত্রণ করবে এবং আপনাদের ক্ষেত্রে আয় ব্যবসায় ক্ষেত্রে উন্নতি, এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। বিশেষ করে 4 সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন আপনার ব্যবসা এবং আর্থিক উদ্যোগে বিনিয়োগের সম্ভাবনা আছে। আন্তর্জাতিক কোনো যোগাযোগের ক্ষেত্রে ভালো
এবং বুধের অবস্থান আপনারা লক্ষ্য করবেন, ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য কিন্তু আপনি দেখতে পাবেন, সেটা পজিটিভ দিকেই যাবে। আপনি আর্থিক পরিস্থিতির দিকটা যদি দেখেন, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে একটু বুঝে শুনে অর্থকে ব্যয় করতে হবে, বিশেষ করে যারা ব্যবসা করেন বিনিয়োগ করবেন, বুঝে শুনে করবেন। আর্থিক উন্নতির একটা জায়গা কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনি দেখতে পাবেন এবং মঙ্গলের কারণে স্থাবর সম্পত্তি লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে কোনো পৈতৃক সম্পত্তি মাধ্যমে কোনো নতুন পারিবারিক সম্পদ অর্জনের একটা সাফল্য আছে। আপনার সপ্তম এবং একাদশ ঘরে মঙ্গলের পূর্ণ প্রভাব, ব্যবসায় সাফল্য, অনুকূল আর্থিক লাভ কিন্তু হতেই পারে। যাই হোক, এই মাসটার গোড়ার দিকটা থেকে যদি দেখি, রবির যে দৃষ্টি নিক্ষেপ কিছু খরচ কিন্তু বহন করবে, কারণ দ্বাদশ ঘরে তার দৃষ্টি থাকবে। সরকারি খাত থেকে কোনো লাভ আপনি দেখতে পাবেন। পুরো মাসের জন্য আপনাদের দ্বাদশ ঘরে বিপরীতমুখী শনির ক্রমাগত চলমান ব্যয় কিন্তু বহন করবে, সতর্ক ব্যবস্থাপনার দাবি করবে। মাসের শেষের দিকে রবি বুধের যে অবস্থান থাকবে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণটা বাড়িয়ে দেবে। তবুও বলবো কিছু খরচ মনোযোগ দিতে হবে। রাহুর অবস্থান আপনার নিজের রাশিতে, অস্থিরতা আসতে পারে, সেই দিকটা ঠিক রাখার চেষ্টা করবেন। যে অস্থিরতার কারণে কোনো আর্থিক অবস্থান ভুল পথে চালনা করার মতো পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে। যদি স্বাস্থ্যের দিকটা দেখি, যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই সেপ্টেম্বর মাসটা পুরোটাই জুড়ে বলবো একটা ভালো কিছু থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে। এটা আশা না করাই ভালো, কারণ আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ দুরকম অবস্থান আপনি দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, স্বাস্থ্যের যত্ন নেবেন এবং যতটা পারবেন নিজেকে সুস্বাস্থ্যের মধ্যে রাখার চেষ্টা করবেন। খাদ্য খাবারের দিকে নজর দেবেন, কারণ দ্বাদশ ঘরে বিপরীতমুখী শনি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতেই পারে। আপনার পায়ে আঘাত, মচকানোর মতো অবস্থার বিকাশ ঘটাতে পারে। বিশেষ করে চোখে অ্যালার্জি আসতে পারে। অতিরিক্তভাবে কাঁধ, জয়েন্ট, আর্থ্রাইটিসের মতো অবস্থার বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। যদিও এই মাসের চ্যালেঞ্জ আছে, সক্রিয় সযত্ন আপনার সুস্থতার উন্নতির জন্যই কিন্তু অবদান রাখবে। যদি প্রেম বৈবাহিক জীবনটা নিয়ে একটু বিস্তারিত দেখতে হয়, রোমান্টিক সম্পর্কের মধ্যে আপনি থেকেছেন বা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুধ আপনার পঞ্চম ঘরকে দখল করবে, আপনার ভালোবাসার প্রকাশকে তীব্র করবে। আপনাকে খোলাখুলি ভাবে আপনার স্নেহকে প্রকাশ করতে হবে। আপনার সঙ্গীর হৃদয়ে নিজের জন্য একটা বিশেষ স্থান স্থাপন করবে। আন্তরিক কথাবার্তার মাধ্যমে সম্পর্ককে আপনি বিকশিত করতে পারবেন। 4 সেপ্টেম্বরের পরে আপনি কিছু ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব এগুলো দেখতে পাবেন, তাই সেদিকে লক্ষ্য রাখবেন। তবে বিশ্বস্ত কোনো বন্ধুর সমর্থন আপনাদের এই সম্পর্কের জায়গায় কিন্তু উন্নতি নিয়ে আসবে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। এবং আপনাদের বিবাহিত যারা রয়েছেন, মাসের প্রথম দিকটাই শুক্র কেতুর যে অবস্থান সপ্তম ঘরে যুক্ত, মঙ্গল বৃহস্পতির দ্বারা সেটাকে প্রভাবিত। এই যে জায়গাটা সম্পর্কের সাথে রোমান্টিক যে উপাদান, এইটা কিন্তু সতর্কতার দরকার, কারণ কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে, বিশেষ করে কোনো সন্দেহ দেখা দিতে পারে। আর এই প্রভাব কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন আপনাদের শ্বশুরবাড়িতে পারিবারিক জমায়েত, ফাংশন, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সম্পর্কটা মজবুতি হয়ে যাবে। পারিবারিক ফ্রন্ট থেকে যদি দেখি, একটা ইতিবাচকতার দিক প্রবল আছে, কারণ যারা মীন রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সারা মাস আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে। এটা আপনার বাসস্থান, সম্পত্তির প্রতি পরিবারের সদস্যদের সম্পূর্ণ মনোযোগ কিন্তু আকর্ষণ করবে। তাই এক্ষেত্রে আপনাকে অবশ্যই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং বাইরের মানুষের হস্তক্ষেপটা যতটা পারবেন এড়িয়ে চলবেন, সতর্কতা অবলম্বন করবেন, না হলে সমস্যা আসতে পারে পারিবারিক ক্ষেত্রে। আপনার পৈতৃক সংযোগের মাধ্যমে কিছু আর্থিক লাভ, পারিবারিক সম্পত্তির সম্ভাব্য অধিগ্রহণ হতে পারে, তবে পরিবারের মধ্যে কিছু ঝামেলা আসতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে 23 সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন পারিবারিক জীবনে আনন্দ, শান্তি আসবে এবং মাসটার মাঝামাঝি একটা প্রতিদ্বন্দ্বিতা আসতে পারে, মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। সেই জায়গাগুলোকে একটু ওভারকাম করে বেরিয়ে আসুন। অনুকূল জায়গা কিন্তু অবশ্যই আপনার জন্য রয়েছে। সারা মাসটাই বলবো
আপনাদের চতুর্থ ঘরে মঙ্গলের যে উপস্থিতি, পারিবারিক সম্পত্তি সম্পর্কিত কোনো প্রচেষ্টা যদি করছেন সেখানে সাফল্য লাভ করবেন। পরিবারের জন্য একটা নতুন কোনো সম্পত্তি ক্রয় আছে। বৃহস্পতির আশীর্বাদ ভাই বোনদের ভালোবাসা বজায় রাখবে। তাদের সম্পৃক্ততা আপনার ব্যবসার ক্ষেত্রে সাহায্যপূর্ণ হবে, এটা আমরা বলতেই পারি। তবে প্রতিকার আপনারা কি করতে পারে, আপনারা মধ্যমা আঙুলে বৃহস্পতিবার বিকেলে যদি পারেন সোনার কোনো আংটি ধারণ করতে পারেন। যদি না পারেন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র আপনি প্রত্যেক দিন পাঠ করার অভ্যাস করুন। এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। যে কোনো চ্যালেঞ্জ আপনি মোকাবিলা করতে পারছেন না, সেটার জন্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই শ্রী কাল ভৈরবের অষ্টকটা পাঠ করতে পারেন। এবং যদি পারেন শনিবার সন্ধ্যায় জুঁই তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রী হনুমান চালিসা 7 বার পাঠ করবেন। আপনি যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।